নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। কোতোয়ালি থানার বড়সড় সাফল্য, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার। রাজ্য সড়ক মেরামতের দাবিতে পথ অবরোধে সামিল সাধারণ মানুষ, পাশে পেল জনপ্রতিনিধিদেরও। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ির দিনবাজারে পুলিশকে উদ্দেশ্য করে গুলি চালানোর ঘটনায় বড়সড় সাফল্য পেল কোতোয়ালি থানা। গুলি চালানোর দলে থাকা 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উত্তরপ্রদেশ রাজ্যের নম্বরের ডাকাতির কাজে ব্যবহৃত 3টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। যে গাড়ি করে দুষ্কৃতীরা এসেছিল দিনবাজার, ওই গাড়ির সামনে বিজেপির দলীয় পতাকা পাওয়া যায়। সব দিক খতিয়ে দেখছে পুলিশ। গত 24 জুলাই জলপাইগুড়ির দিনবাজারে এক ব্যবসায়ী বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে এক দল ছোট গাড়ি নিয়ে আসে। সেই সময় ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশকে দেখা মাত্রই পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। পালানোর জন্য পুলিশকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এরপরে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। পুলিশ সিসিটিভি ক্যামেরায় ছবি দেখে তদন্তে নামে। তদন্তে উঠে আসে একটি গাড়িতে দিনবাজারে আসে কয়েকজন দুষ্কৃতী। অপর একটি গাড়ি সদর হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিল, আরেকটি গাড়ি জাতীয় সড়কে ছিল। পুলিশ 3টি গাড়ি বাজেয়াপ্ত করে। দুষ্কৃতীরা ঘটনার পরেই চম্পট দেয়। কোতোয়ালি থানার পুলিশ, নেপাল পুলিশ এবং উত্তরপ্রদেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে। 3 জনকে জেলা আদালতে তুলে জেরা করার জন্য নিজস্ব হেফাজতে নেয়। এদিন জেলা পুলিশ সুপার উমেশ খন্ডবাহালে গণপত বলেন, এইটা আমাদের পুরো টিমের এটা বড় সাফল্য। এই ঘটনা সেদিন আমরা ঘটনা তো আটকে ছিল, সে সঙ্গে আমরা ওইটা ছেড়ে দিইনি কি এই ঘটনা তো কোনো হয়নি, আমরা রিল্যাক্স বসে নেই, ওটা আমরা ভালোভাবে করেছে। আমাদের আইসি কোতোয়ালি পিএস, আমাদের পুরো বাকি টেকনিক্যাল টিম, যেটা আমার হেডকোয়ার্টারের টিম, এসওজি টিম, ডিডিউ টিম প্লাস সবাই মিলে এরা এই কেসে লাগিয়েছিল। আর ফাইনালি আমরা এটা এই টিম মধ্যে বড় সাফল্য পেয়েছি। ঘটনাটা ঘটে নেই, তারপরে আমরা লাগে এখান থেকে যে ঘটনা ঘটে জন্য এসেছিল ওনাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, অ্যারেস্ট করেছে। আর যে ভেহিকল ইউজ হয়েছিল ভেহিকলটা সিজ হয়েছে। ফার্দার ইনভেস্টিগেশন এখন চলবে। যেটা বাকি যে টিম ছিল ওনাদেরই আমরা অলরেডি আমরা ডিটেলস, নাম ওনাদের সবাই পেয়ে গেছে। আমরা কন্টিনিউসলি ইউপি পুলিশ সঙ্গে কোঅর্ডিনেট করে বাকি লোককে অ্যারেস্ট করার জন্য আমরা আর্মসটা ব্যবহার করা হয়েছিল, আর্মস তো সেটা আর্মস এখন আমরা পাইনি। যে লোকটা ফায়ার করেছিল ওর অ্যারেস্ট বাকি আছে, ওর আমরা লগে আছে। ওই যখন ও অ্যারেস্ট হবে আমরা আর্মস ওটাই নেপালে নিতে হলো কেন? নেপাল এরা ওই বর্ডারিং ডিস্ট্রিক্ট যেখান থেকে আমরা অ্যারেস্ট করেছিল, এরা যখন আমাদের টিম ওখানে ছিল ওরা সবাই নেপালে পালিয়ে গিয়েছিল। তখন আমাদের টিমটা ওখান থেকে লোকেশন চেঞ্জ করে অন্য জায়গাতে চলে গেছিলো। তো সে শুনে ওরা আবার ইন্ডিয়াতে যখন ঢুকে যায় ওই সময় আমরা ওনাদেরকে অ্যারেস্ট করতে পারি। ওরা সব ভেরিফাই করা হবে। জাস্ট আমরা অ্যারেস্ট করেছি। আজকে আমরা কোর্টের সামনে পুলিশ করেছিল। আমরা 10 দিনের রিমান্ড চেয়েছিল, কোর্ট আমাদেরকে 6 দিনের রিমান্ডটা দিয়েছে। এই রিমান্ড পিরিয়ড মধ্যে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করবো, আর দরকার হবে তো আমরা আর রিমান্ড নিয়ে আর ফার্দার ইনভেস্টিগেশনটা। রাজ্যের অন্যান্য জেলাতেও কিছু ডাকাতি বিক্ষিপ্তভাবে ঘটনা ঘটেছে, সেখানে কি এদের কোনো যোগসাজশ হয়েছে সেটা আমরা ইনভেস্টিগেশন মধ্যে দেখবো। আমরা নিশ্চয়ই এনাদের ছবি ডিটেলসটা আমরা যেখানে আগে ঘটনা হয়েছে ওখান থেকে শেয়ার করবো আমরা আমার রাজ্য জুড়েতে, কেন জাস্ট আমাদের ইনভেস্টিগেশন এখন ইনিশিয়াল স্টেজেই আছে। তো এই ইনফরমেশনটা সব জেলাগুলিতে শেয়ার করা হবে। আর আমরা নিশ্চয়ই এনাদেরকে আইডেন্টিফাই করে ফার্দার কোনো কেস মধ্যে থাকবে তো সেটা ওই নিশ্চয়ই যে থানাতে ওই পিএসে আমরা হ্যান্ড ওভার করব। গাড়ির ভেতরে একটা বিজেপির নেম প্লেট বা একটা ব্যবহার করা হয়েছে, বিজেপি লেখা আছে, সেটা আমরা গাড়ি ওটা পেয়েছে কেন, মানে এটা সেটা আমি দেখতে হবে। গাড়িটা কেউ স্টিকার ইউজ করতে পারে, কেউ কিছু গাড়ি এরা হায়ার করেছে, কিছু পার্সোনাল ভেহিকল আছে। তো সেটা ওরা পুরো ইনভেস্টিগেশনের পার্ট হবে। ইনভেস্টিগেশন যখন পুরো কমপ্লিট হবে তারপরে সেটা আমি বলতে পারবো না। স্টিকার তো কেউ ব্যবহার করতে পারে, সেটা ইনভেস্টিগেশনের পার্ট আছে। আজকে আমি এখনই বলতে পারবো না। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। রাজ্য সড়কের অবস্থা বেহাল। মেরামতের দাবিতে স্থানীয়দের সঙ্গে অবরোধে সামিল জনপ্রতিনিধি এবং তৃণমূলের কর্মী সমর্থকরা।
রাজ্য সড়ক বেহাল, তা দ্রুত মেরামতের দাবিতে মঙ্গলবার সকাল থেকে মালবাজার বড়দিঘি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। তাদের সঙ্গে বিক্ষোভে সামিল গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরাও। জানা গিয়েছে, মালবাজার থেকে বড়দিঘি পর্যন্ত প্রায় 9 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। রাস্তায় তৈরি বিরাট বিরাট গর্ত, অথচ এই রাস্তা দিয়ে বাস, ছোট গাড়ি, টোটো, বাইকে করে প্রত্যেকদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন, যে কারণে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। এর আগেও রাজ্য সড়ক সংস্কারের দাবি জানানো হয়েছিল, তবে তাতে কাজ না হওয়ায় মঙ্গলবার সকাল থেকেই রাস্তায় 3 জায়গায় মহাকাল মোড়, 2 নম্বর গুমটি, প্রধানপাড়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। পিডব্লিউডি দপ্তর যাতে দ্রুত রাস্তা মেরামত করে দেয়, সেই দাবিতে দেওয়া হয় স্লোগান। অবরোধের কারণে রাস্তায় আটকে পড়েন অনেকেই। রাস্তায় 3টি পৃথক জায়গায় অবরোধের কারণে সমস্যায় পড়েন অনেকে। ঘটনাস্থলে পৌঁছয় মাল থানার পুলিশ। পরবর্তীতে পিডব্লিউডি দপ্তরের পক্ষ থেকে রাস্তা মেরামতের আশ্বাস দিলে অবরোধ ওঠে। পঞ্চায়েত সমিতি হিসাবে এখানে জনগণের যে একটা আমাদের অবরোধ, সেটা আমরা 100% মেনে নিব এবং আমরাও তাতে সামিল আছি। কারণটা আমরা দীর্ঘদিন থেকে দেখছি এই রাস্তা দিয়ে যাতায়াত করতে আমাদের যতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে অসুস্থ যত রুগী এই রাস্তা দিয়ে যাতায়াত করে, বিশেষ করে গর্ভবতী মায়েদের নিয়ে গেলে এই রাস্তা প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় এবং স্কুল স্টুডেন্টরা প্রতিনিয়ত যাতায়াতের মধ্যে অনেক রকমের অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার মধ্যে মানুষ মারা যাচ্ছে। এই প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন আমরা সবাই হচ্ছি। তারপরেও প্রশাসনের কোনো ইস্যু নেই। তারপরে যখন কিছুদিন আগেও সংস্কারের জন্য কাজ করা হয়েছিল, তখনও অবরোধ হয়েছিল যে এইভাবে সংস্কার করতে হবে না। ওই সামান্য অল্পটুকু সংস্কারও যদি ভালো করে করতো সেটাও মানা নেই। এতদিন এই বর্ষার সময় সেই সংস্কার দিয়েও কাজ চালা যেত, সেই সংস্কারও ভালো করে করেনি। এখন 1 মাসের সময় দেওয়ার পরেও এই রাস্তা আজকে দীর্ঘদিন থেকে প্রায় 6 মাস ধরে এইভাবে চলছে আমরা এরকম ভাঙা রাস্তা নিয়ে। এইভাবে তো আর চলা যায় না। তো এখন আমরা শুনছি যে টেন্ডার নাকি হয়েছে, তো পিডব্লিউ আমাদের কাছে এসে জানাক কতদিনের মধ্যে কাজ শুরু হবে, তবে আমরা কিন্তু এখান থেকে অব্যাহতি ছাড়বো, নাহলে আমরা এখানে এইভাবে অবরোধ করতেই থাকবো। এখানকার এই যেহেতু এই দেশগুলো গ্রাম পঞ্চায়েতের রাস্তা খুবই খারাপ অবস্থা, এখানে পাবলিক সবসময় যাওয়া আসা করে, সবার পক্ষে অসুবিধা হয়। বাচ্চারা স্কুলে যায়, মনে করেন কোনো সময় পেশেন্ট নিয়ে যাওয়া হয় মা হসপিটালে, তো পেশেন্টের পক্ষে খুবই অসুবিধা। রাস্তাটা মানে জায়গায় জায়গায় ভাঙচুর, রাস্তা যাওয়ার পক্ষে খুবই অসুবিধা হয়। তারপরে মনে করেন যে যারা পাবলিক, আমরা যারা যাতায়াত করি, সবাই যাতায়াত করে রাস্তা করে এই রাস্তাতে মোটামুটি মনে করেন যে এই জলপাইগুড়ি যাচ্ছে, মালে যাচ্ছে, তো রাস্তা খারাপ, যার জন্য এই কারণে পাবলিক পদ অবরোধ করেছে যাতে রাস্তাটা আমাদের দ্রুত অবিলম্বে মানে মেরামত করে। এই পদ অবরোধটা কি পার্টির থেকে করা হয়েছে না মানে এমনি সবাই সাধারণ পাবলিক জনগণ সবাই মিলে করা? আরজিকর হাসপাতালের ঘটনায় কলকাতা হাইকোর্টের পর এবারে আন্দোলনে নামল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার হাইকোর্ট চত্বর থেকে বড় এক পোস্ট অফিস মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটলেন আইনজীবীরা। ঘটনাকে কেন্দ্র করে যে সমস্ত সংগঠন এবং সাধারণ মানুষ প্রতিবাদ আন্দোলনে নেমেছেন, সকলকে স্বাগত জানিয়ে আইনজীবীরা এদিন প্রতিবাদের স্বর চড়ান। আরজিকরের নারকীয় ঘটনার তীব্র নিন্দার ঝড় উঠেছে রাজ্য জুড়ে। সঠিক বিচার চেয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি উঠেছে। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বার অ্যাসোসিয়েশনের সভাপতি কমল কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন শুনে নিন। আরজিকর হাসপাতালে একজন জুনিয়র মহিলা ডাক্তারের ওপর যে নৃশংস অত্যাচার করে হত্যা করা হয়েছে, ক্যালকাটা হাইকোর্ট জলপাইগুড়ি বেঞ্চ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই এবং বিচারের দাবিতে যে সমস্ত সংগঠন, মানুষ, সাধারণ মানুষ পথে নেমেছেন, বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের প্রতি আমরা সহানুভূতি এবং সহমর্মিতা জানাচ্ছি। আমাদের একটাই দাবি, আমরা বিচার চাই। যারা তদন্ত করছেন, তদন্ত প্রক্রিয়ায় যাতে কোনো রকম দীর্ঘসূত্রিতা বা গাফিলতি না আসে, এটা আমরা চাই। আইনজীবী হিসাবে এটা আমরা লক্ষ্য রাখবো, যাতে বিচার প্রক্রিয়া তো অনেক পরে হবে, আগে তদন্তটা দ্রুত এবং সঠিক পথে চালিয়ে দিয়ে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের আদালতের সামনে হাজির করা হোক এবং দ্রুত বিচার ব্যবস্থার মাধ্যমে, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমেই হোক বা অন্য যে কোনোভাবেই হোক, একটা অগ্রাধিকার দিয়ে এই বিচার যেন সম্পন্ন হয় এবং দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করা, এটাই আমাদের দাবি।
সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আরজি কর নিয়ে প্রতিবাদে মুখরিত সমাজের বিভিন্ন স্তরের মানুষ। পিছিয়ে নেই শিক্ষার্থীরাও। মঙ্গলবার জলপাইগুড়ি শহরে প্রতিবাদে সোচ্চার হলেন বিএড কলেজের প্রশিক্ষণরত হবু শিক্ষক এবং শিক্ষিকারা। এদিন আনন্দচন্দ্র বিএড কলেজের ক্যাম্পাস থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়, যা শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করার পর কলেজ ক্যাম্পাসে এসেই শেষ হলো। প্রতিবাদীদের তরফ থেকে সমন্তক মিত্র জানিয়েছেন, তারা হবু শিক্ষক, একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চান। কলকাতার আরজি করের ঘটনার প্রতিবাদে তাই পথে নেমেছেন তারা। যে নৃশংস ঘটনা ঘটানো হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তারা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে। আমাদের এই পদযাত্রা আরজি করে যে ভয়ঙ্কর নৃশংস কাণ্ডটি ঘটেছে, যে ডাক্তারটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই ভয়ানক কাণ্ডের প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি। আমরা হবু শিক্ষক, আমাদের একটা নৈতিক কর্তব্যতে আমরা আজকে পথে নেমেছি। আমরা একটা সুন্দর সমাজ গড়তে চাই, যে সমাজে কোনো অসম প্রতিযোগিতা থাকবে না, নারীদের স্বাধীনতা থাকবে, এটাই আমাদের উদ্দেশ্য। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদে রাস্তায় নেমেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এবার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের শাস্তিতে সোমবার রাস্তায় নামল সিআইটিইউ। ইউনিয়নের পক্ষ থেকে করোলা ভ্যালি চা বাগানে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। দোষীদের দ্রুত উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে, এই দাবিতে চলে মিছিল। মিছিলটি করোলা ভ্যালি চা বাগানের বিভিন্ন পথ পরিক্রমা করল এই দিন। मेन रही हमारे जो आरजी कॉल में जो मेडिकल कॉलेज में जो घटना घटी है ओकरे बात लेके हुए जो हमारे मिছিল हमें चाहिए जे कि हमार दाबी है जे कि जे घटना हुई है वो और कभी ककरो बहन से ना हो। तो हमार यही है कि जे कि हमें जैसे वो डॉक्टर है कि कही कि हमें नहीं करो थी, लेकिन उकर जगह में और भी कोई होता तो भी हमें नारी मन लगी लड़े लड़ती। नारी शक्ति কি চাইছেন আপনারা? विचार चाहिए, हमारा विचार चाहिए जे हमें विचार चाहिए जे कि जे घटना घटो थे हम उमें जल्दी ही जे दोषी है का से मन के सजा मिलो। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। হাতির হত্যাকাণ্ডের প্রতিবাদে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হয়ে গেল শোক সভা। সোমবার রাত্রে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে বিভিন্ন পশুপ্রেমিক সংগঠনের উদ্যোগে এক শোক সভা ও মোমবাতি প্রজ্বলনের আয়োজন হয়। সম্প্রতি 15ই অগস্ট ঝাড়খণ্ডের এক চিকিৎসালয়ে একটি মা হাতিকে অগ্নিদগ্ধ অবস্থায় বল্লম দিয়ে হত্যা করা হয়, এমনটাই জানিয়েছেন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। তারই প্রতিবাদ জানিয়ে এই সভার আয়োজন। সভায় উপস্থিত একাধিক পশুপ্রেমী সংগঠন। দেখুন, 15 তারিখে ঝাড়গ্রামে যে মা হাতিটাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তার পিঠের মধ্যে মশাল শুদ্ধ বল্লমের ডগায় মশাল লাগিয়ে সেটা তার মেরুদণ্ডের মধ্যে গুঁজে দিয়ে তাকে 8 ঘন্টা ধরে দগ্ধে মরার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। আজকে যখন গোটা দেশ আরজি করের কাণ্ডের জন্য মুখর আন্দোলিত, তখন এই একটা নিঃশব্দ মায়ের মৃত্যু আমাদের মুখে ঝড় তুলেছে। আমরা যারা বন্যপ্রাণী নিয়ে ভাবিত, যারা পরিবেশ নিয়ে ভাবিত, আমরা এই হাতি যে নৃশংস হত্যা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং সেই মৃত হাতির আত্মার প্রতি শান্তি কামনা করে আজকে জলপাইগুড়ি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা সবার মিলিত প্রয়াসে এই কদমতলা মোড়ে একটি শোক সভার ব্যবস্থা করেছিলাম। এবং সেই সঙ্গে আমরা চেয়েছিলাম যে হাতির ঘটনাটা এখনও লোকসমক্ষে আসেনি, সেটাকে একটু সাধারণ মানুষের সামনে তুলে ধরতে। এটা 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন ঝাড়গ্রামে 5টি হাতি ঢুকে গিয়েছিল। তার মধ্যে একটি হাতিকে ট্রাঙ্কুলাইজ করে নিয়ে যাওয়া হয়েছিল, বাকি 4টি হাতি, তার মধ্যে 2টো বাচ্চা ছিল। ঝাড়গ্রামের একটি পরিত্যক্ত পশু হসপিটালের মধ্যে ঢুকে গিয়েছিল। সেখানে সেই পশু হসপিটালের ছাদের ওপর থেকে একটা হাতির মেরুদণ্ডের মধ্যে এই বল্লম গুঁজে দিয়ে হাতুটাকে মারা হয়েছিল। 8 ঘন্টা যন্ত্রণা কাটানোর পর তার চিকিৎসার ব্যবস্থা যদিও করা হয়েছিল, কিন্তু পরদিন সকাল হতেই সেই হাতিটির মৃত্যু। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 81তম জন্মদিবস। এদিনকে সামনে রেখে প্রত্যেক বছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলা কংগ্রেস কমিটির সদস্যরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন। আজ জেলা কংগ্রেস কার্যালয়ে প্রথমে রাজীব গান্ধীর ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সমাজপাড়ায় অবস্থিত রাজীব গান্ধীর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করলেন। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত, অসীম তরফদার, চন্দন কুমার ঘোষ, গৌতম দাস, সুভাষ বক্সি সহ অন্যান্যরা। আগস্ট 2024 প্রয়াত প্রধানমন্ত্রী, ভারত রত্ন, যাকে আমরা নবভারতের রূপকার বলি, রাজীব গান্ধীর 81তম জন্মদিবস জেলা কংগ্রেসের তরফ থেকে যথোচিত মর্যাদায় আমরা পালন করছি। আমরা সেই সঙ্গে স্মরণ করছি যে সমস্ত যুগান্তকারী কাজ রাজীব গান্ধী গ্রহণ করেছিলেন এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। রাজীব গান্ধীর হাত ধরে এই দেশে তথ্য ও প্রযুক্তির যেভাবে উন্নয়ন ঘটেছে, যে ডিজিটাল ইন্ডিয়ার কথা আমরা বলি, সেই ডিজিটাল ইন্ডিয়ার বিন্যাস ঘটেছে। পঞ্চায়েত পৌরসভার ক্ষেত্রে সংবিধান সংশোধনের মাধ্যমে সমস্ত মানুষের হাতে যাতে ক্ষমতা যায় সেজন্য সংরক্ষণের ব্যবস্থা হয়েছে। রাজীব গান্ধী বলেছিলেন শুধুমাত্র ভোটদান নয়, মতদান নয়, ভোটদান নয়, যোগদানটাও আবশ্যিক। সেই জন্য নিচু তলার যে গণতান্ত্রিক কার্যক্রম অর্থাৎ পঞ্চায়েত এবং পৌরসভা, সেখানে নির্ধারিত সময়ে ধরে জনগণের সাথে বসে নাগরিক সভা করে পরিকল্পনা করে মানুষের কাজ করতে হবে। রাজীব গান্ধী চেয়েছিলেন দেশ শান্তিতে থাকুক, তাই প্রধানমন্ত্রী হয়েই আসাম, পাঞ্জাব থেকে শুরু করে সমগ্র এলাকায় তিনি শান্তির দূত হিসেবে গিয়ে সেখানে শান্তির বাতাবরণ তৈরি করে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে পেরেছিলেন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ডেকোরেটর অ্যাসোসিয়েশনের 7ম জেলা সম্মেলন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন হল। জলপাইগুড়ির ডেকোরেটর অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সম্মেলনে জলপাইগুড়ি টাউন ক্লাবের কক্ষে রক্তদান শিবিরের আয়োজন হয়। সম্মেলনকে সামনে রেখে এই শিবিরটি স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হল। ডেকোরেটর অ্যাসোসিয়েশনের সদস্য ছাড়াও বাইরে থেকে আগত রক্তদাতারা রক্তদান করলেন। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসকরা শিবিরে অংশগ্রহণ করেন। সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আমাদের যেহেতু 7ম জেলা সম্মেলনকে সামনে রেখে আমরা 20 আগস্ট একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা তো সবসময় সমাজ সেবামূলক কাজ করে থাকি। হসপিটালে রক্তের সংকট দেখা দেওয়ায় এই আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আপনাদের সম্মেলনে মূলত কী কী আলোচনা হবে আগামী? আমাদের সম্মেলনে মূলত আলোচনা হবে আমাদের সংগঠনটা কিভাবে শক্তিশালী করা যায়। আমাদের কিছু দাবি আছে, সেই দাবিগুলো হচ্ছে যেমন হচ্ছে জিএসটি, তারপরে হচ্ছে দমকল বিভাগের কিছু আইন আছে, পরিবহন সমস্যা আছে, আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের যে সরকারের কাজকর্ম করে থাকি আমরা যে বকেয়া টাকা সরকারের খাতে আমাদের ডেকোরেটরদের অনেক বকেয়া টাকা পড়ে আছে, সেই সব টাকাগুলো কিভাবে পাওয়া যায় সেই বিষয় নিয়েও আমাদের আলোচ্য বিষয় আছে। আমাদের যেহেতু অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে সমস্ত ডেকোরেটররা এই সম্মেলনে হাজির হচ্ছেন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন রাস্তার ধারে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। সুপার স্পেশালিটি হাসপাতালের উল্টো দিকের রাস্তার ধারে পড়েছিল মাঝবয়সী এক ব্যক্তির দেহ। স্থানীয়দের দাবি, বেশ কয়েকদিন ধরে ভবঘুরে মানসিক ভারসাম্যহীন এই মানুষটিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখেন তারা। এদিন সকালবেলায় এক দোকানের পাশে বসে থাকতেও দেখেন তাকে। এদিকে বিকেলবেলায় অচৈতন্য অবস্থায় দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। পুলিশকে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আমি ভালোই দেখছিলাম একদম সকালবেলা, কিন্তু তারপরে খাওয়া দাওয়া করতেছি, বসে আছে, আপনার করতেছি, কিন্তু এখন হঠাৎ দেখতেছি মারা গেছে। আমি তো এইটাই টেনশনে আছি।
সকালবেলা আমি দেখি হঠাৎ আসছে না, এখানে দেখলাম পুরোটা সকালবেলা একদম ভালো ছিল। এই ওনাকে কি হাসপাতালে জায়গা দেওয়া যেত? আমি বসে আছে শুয়ে আছে এখানে, আমি দেখলাম এরকম, কিন্তু এখন আমি দেখতেছি হঠাৎ একটা মারা গেছে। দেখি অটোমেটিক আমাকে ভালো লাগে। সকালবেলা আমি অনেক ভালো দেখছিলাম, বসে আছে চা খাইতেছি এইটুকু। চিকিৎসা পেলো না নাকি? এটা তো চিকিৎসা মানে ওই সময় মারা গেছে, কিন্তু কেউ তো এখানে ক্রাই করলো না এইটুকু। পাগল মানুষের কোনো ভ্যালু দিল না এইটুকু দেখে। যদি ভ্যালু দিলে কিন্তু কনফার্ম পাইছে, কিন্তু সকালবেলা সবাই দেখছে এই মানুষটাকে ভালো ছিল। আমরা রোজ দেখি এখানে সকালবেলা এটা ভালো ছিল, এটা কনফার্ম বলছি। এটা কাজ মোটামুটি দুপুর 12টা 1টা 2টার দিকে এই ঘটনাটা হয়েছে। কিন্তু এই যে কয় ঘন্টা, প্রায় 4-5 ঘন্টা? হ্যাঁ এরকমই 4-5 ঘন্টা, 4-5 ঘন্টা থেকে পড়ে আছে। কিন্তু মনে ধরো তো পুলিশকে তো একটু আগে ডাকালো, কিন্তু এর আগে তো কেউ দেখেনি। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। কোতোয়ালি থানার বড়সড় সাফল্য, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার। রাজ্য সড়ক মেরামতির দাবিতে পথ অবরোধে সামিল সাধারণ মানুষ, পাশে পেল জনপ্রতিনিধিদেরও। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।